ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। লম্বা লম্বা সূরা পড়তে পারো না, সূরাতুল বাকারার মতো এত লম্বা সূরা তোমার পড়বার ক্ষমতা নাই। আল্লাহ বলে যেটা তোমার সহজ হয় সেটা তুমি পড়ে নাও। বড় আলেম সাহেবরা বলছে তারা সূরাতুল বাকারা পড়ে বেশি সওয়াব পাবে। তাই বইলা আমার বুড়ো বুড়ো বাবারা এখানে বসছে, তাদের জন্য কি কোনো সওয়াব নাই? তারা তো সূরাতুল বাকারা পড়তে পারবে না, তো তারা কেমনে বেশি সওয়াব আল্লাহ তাআলার থেকে হাসিল করবে? সরওয়ারে দু আলম বলে উম্মতেরা রে, সূরাতুল বাকারা পড়া বেশি সওয়াব নিতে পারবা না, তাই বইলাই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যাবে না। সূরা ইয়াসিন পারো তো কমাস কম সূরাতুল ইয়াসিনটা একবার পড়ে নাও। হাদিস বলে একবার পড়লে 10 বার খতম করার সওয়াব দিব কি? তাও পারো না, তাও পারো না, তাইলে কি করবা? তাও পারি না হুজুর, তাও তো পারি না। তাইলে আল্লাহ রাসূল বলে তাও পারো না, অসুবিধা নাই। কুরআনে পাকে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া আর ভালোবাসা, প্রেম আর প্রীতি রাখবার জন্য ছোট ছোট আদনা আদনা কিছু সূরা নাযিল করছে। আরে সূরাতুল ইখলাস 3টা মাত্র আয়াত, একবার যদি পড়ে লাও সুলুসুল কুরআন, কুরআন পুরা কুরআন খতম করলে যেই সব একবার সূরাতুল ইখলাস পড়লে 3 ভাগের 1 ভাগ সওয়াব দিব কি? 2 বার পড়ে লাও তাহলে সুলুসাই, 3 ভাগের 2 ভাগ। আর যদি 3 বার কেউ পড়তে পারে সূরাতুল ইখলাস 3 বার কেউ যদি পড়ে লয়, আল্লাহ তাআলা পুরা কুরআনের সওয়াব তার আমলনামা দিয়া লয়। আল্লাহু আকবার বলবেন না? 3 বার যদি সূরাতুল ইখলাসটা পড়তে পারেন তাইলে এক খতম কোরআনের সওয়াব দিব কি? এই জন্য আল্লাহ আদেশ করে পড়ো পড়ো, কারণ তোমাদের পর আমি শুনবার চাই, আমার কাছে শুনতে বড় ভালো লাগে। আর শুধু আল্লাহ শুনবার চাই এমন না, যাদের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাইছে, আল্লাহর প্যারা প্যারা মালাইকার দল, যাদের কোনো পাপ নাই, যারা মাসুম নিষ্পাপ, যারা পাপের মজা বুঝেই না, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাইছে। আল্লাহ কোরআন পড়বার জন্য পাগল, আল্লাহর ফেরেশতারাও কোরআন শুনবার জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন আল্লাহ শুনবার জন্য পাগল। আল্লাহর তৈরি ফেরেশতারা মাসুম, তারাও আল্লাহর এই কোরআন শুনবার জন্য পাগল। সুবহানাল্লাহ জোরে বলেন না? নবীর একজন প্যারা সাহাবী, হাদিসের ওয়াকা বলতেছি, ঠাকুরমার জুরির গল্প না বাবা, শুনে লইয়া যাইয়েন। নবীর একজন প্যারা সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি একবার ঘরের মধ্যে বইসা বইসা সূরা পাঠ করতেছেন, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান পাঠ করতেছেন। কখনো কখনো করে বাহিরে সাহাবায়ে কেরাম গরমের কারণে উঠানের মধ্যে বস্তা আর সালা বিছায় ঘুমাইছে। নবীর সাহাবী একবার তিনি বাহিরে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছেন, তার পাশেই শুয়াইছেন তার একটা নাবালক ছোট বাচ্চা ইহইয়া, পাশেই বাঁধা তার একটা ঘোড়া। তিনি যখন কোরআন পড়েন তো কোরআনের পড়ার ধাক্কায় ঢেউয়ে তার পাশের ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। জোরে সুবহানাল্লাহ। তিনি যখন পড়া বন্ধ করেন ঘোড়া লাফালাফি বন্ধ হয়ে যায়। তিনি আবার পড়েন, আবার লাফ দেয়, আবার বন্ধ করেন, আবার বন্ধ হয়ে যায়, আবার পড়েন, আবার লাফ দেয়, আবার বন্ধ করেন, আবার বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করছেন, বন্ধ কইরা তাকায়া দেখে যে আসমানের মধ্যে ছোট 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 তারকার মতো কিসের নূর যেন দেখা যায় রে, কিসের নূর যেন দেখা যায়।
কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করেছেন এই কারণেই পাশেই তার ছোট বাচ্চা নাবালক বাচ্চা গুড়া লাফ দিয়া যদি তার বাচ্চার বুকের উপরে পড়ে যায় তাইলে বাচ্চার ক্ষতি হবে। কোরআন পড়া বন্ধ করে দিছে। সালাতুল ফজরের জামাত পড়া সকাল সকাল সরওয়ারে দু আলমের সামনে যাইয়া আরজি পেশ করে, সরওয়ার গো রাতের ওয়াকা যখন কোরআন পড়ি গুড়া লাফালাফি করে, বন্ধ করলে আবার বন্ধ হয়ে যায়। এরকম করতে করতে অনেকক্ষণ পার হইছে, আমার নাবালক ছোট বাচ্চার ঘুম নষ্ট হয়ে যাবে, তাই বলে আমি কোরআন বন্ধ করে দিছিলাম। কিন্তু আসমানের দিকে তাকায়া দেখি এত ছোট 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 নূরের ঝলক, নূরের ঝলক কি যেন দেখা যায়। প্রথম আসমানের নাইমে আসছে সরওয়ারে দু আলম বলে উসাইদ কেল্লাই গাইবা কোরআন পড়া বন্ধ করছিলাই রে, তুমি রাত ভর যদি এই কোরআনের তেলাওয়াত করতে থাকতাই তাইলে সকাল সুবহ সাদেক এমন হইতো ওই যে মসজিদে নববীর মানুষগুলা নামাজ আদায় করতেছিল, সালাম ফেরায়া তারা নামাজ আদায় কইরা যখন মাঠে ময়দানে বের হইতো, ওই মাঠে ময়দানে বের হইয়া সমস্ত মানুষেরা ওই নূরের ঝলকগুলা দেখতে পারত। জানো ওরা কারা? ওরা হইল মালিক আল্লাহ, আসমানের মালিকের তৈরি মাসুম ফেরেশতারা। তুমি যখন কোরআন পড়তেছিলে, তোমার কোরআনের তেলাওয়াত শুনবার জন্য আল্লাহর সব ফেরেশতারা নাইমে আসছিল। আল্লাহু আকবার বলেন। নবীর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারাও কোরআন শুনবার জন্য পাগল। শুধু আল্লাহর ফেরেশতারাই কোরআন শুনবার জন্য পাগল না, আল্লাহর নবী স্বয়ং নিজেও নিজের কাছে কোরআন নাজিল হইলে হবেটা কি, তিনি নিজেও কোরআন শুনবার জন্য পাগল পারা ছিলেন। নবীর আরেকজন পেয়ারা সাহাবীর নাম আবু মুসা আশআরী। তিনিও ইহুদি বড় পণ্ডিত ছিলেন, একজন ইহুদি ছিলেন কিন্তু মুসলমান হইয়া দুই নূর নিচে করে যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও কোরআনের সব লুগাত সব ভাষা জানা ছিল, কিন্তু কোরআনের তেলাওয়াতের কণ্ঠ ছিল চমৎকার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালামে পাক তেলাওয়াত করতেন, আশেপাশের মানুষেরা আবু মুসা আশআরীর কোরআন তেলাওয়াত শুনবার জন্য ঘেরাও কইরা দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ বলবেন না? শুধুই আবু মুসা আশআরীর তেলাওয়াত শুনবার জন্য মানুষ না, কখনো কখনো জঙ্গলের হিংস্র প্রাণীরাও আবু মুসা আশআরীর চতুর্দিকে দাঁড়ায় যাইত, কারণ কোরআনের তেলাওয়াত বড় মজার তেলাওয়াত। সরওয়ারে দু আলম একবার আবু মুসা আশআরীকে খুঁজে গেছেন, যাইয়া দেখেন সুন্দর কইরা কোরআন পড়তেছে। তিনি চুপচাপ আবু মুসা আশআরীকে কিছুই বলতেন না, কোরআন তেলাওয়াত শুনবার লাগছে। আমি যখন লামাশ্রম মাদ্রাসায় বিন্নাতুল মাদ্রাসায় পড়তাম, তো আমার এক উস্তাদ আছেন, ছোট সময় আমি কারি বাসের কানের কণ্ঠে তেলাওয়াত করতাম, কণ্ঠটাও ছিল চিকন আর তেলাওয়াত করতেও লাগতো বড় ভালো। আমার উস্তাদ আমাকে কারে আনা পড়াইছে, তো মাঝে মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত পড়তাম। হঠাৎ করে তাকাইয়া দেখি যে আমার উস্তাদ মাথার শিওরে দাঁড়ানো বইসা রইছে, তো হাসি দিতেন, আল্লাহু আকবার না, তো বলতেন আরেকটু পড়ো, ভাল লাগে, এই জন্য তোমার কোরআন তেলাওয়াত শুনতেছি। আল্লাহু আকবার না। আপনাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দেখবেন মাঝে মাঝে এত সাবলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, মন চায় যেন আসমানি কোরআন মাত্র নাজিল হইতেছে। সরওয়ারে দু আলম তো দৌড়ে চলে গেছে। আবু মুসা আশআরীর কোরআনের তেলাওয়াত শুনে মাথার শিওরে বসে গেছে, পিছন থেকে কিছু বলে না। হঠাৎ করে আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। নবী আবার চোখে মুখে ধরে বলে, আবু মুসা এত সুন্দর কইরা কোরআন পড়তেছিলে শুনছি। সুবহানাল্লাহ।
আমি মন বইরা দিল বইরা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আবু মুসা আশআরী বলে, সরওয়ারে দু আলম গো, আপনি আমার জবানে কোরআন তেলাওয়াত শুনছেন। আল্লাহর কসম, যদি আমি জানতাম তাইলে সরওয়ারে দু আলম আরো সুন্দর কইরা সুন্দর আওয়াজ দিয়া সহিহ শুদ্ধতার সাথে আমি কোরআন কইরা আপনাকে শোনায় দিতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই সেই কোরআন, যে কোরআনের জন্য নবীও পাগল। এই সেই কোরআন, যে কোরআন শুনবার জন্য আল্লাহ পাগল। এই সেই কোরআন, যে কোরআন শুনবার জন্য আল্লাহর তৈরি আসমানের ফেরেশতারা পাগল। এই সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শুনবার জন্য স্বয়ং রাসূলুল্লাহ পাগল। এই সেই কোরআন, যে সেই কোরআনের তেলাওয়াত শুধু নবী না, যেই বেঈমানরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, যারা এই কোরআনের বিরোধিতা করেছে তারাও পাগল ছিল। এই জন্য সরওয়ারে দু আলম কখনো কখনো মসজিদে, কখনো কখনো সরওয়ারে দু আলম কাবা চত্বরে বৈশা বৈশা মালিকের ঘরে বৈশা মালিকের কালাম শুনাইতো। কারো সাথে মুসলমান নাই, সংখ্যায় কম, তো সরওয়ারে দু আলম মালিকের সাথে বৈশা বৈশা কথা কয়। তাও আবার কাবা চত্বরে বৈশা বৈশা কথা কয়, তাও আবার রাতের গভীরে বৈশা বৈশা কথা কয়। এই যে আপনারা কোরআন শুনবার জন্য এই রাতের অন্ধকার, গভীর অন্ধকারের ভিতরে, কনকনে শীতের ভিতর দিয়ে সামিয়ার নিচে বসে গেছেন গা, বেবি বাচ্চা সবাইকে ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে বসে রইলেন। এটা কোরআনের প্রতি প্রেম, এটা কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের আওয়াজের প্রতি এটা একটা প্রীতি। আপনাদের খুশ নসিব যে আপনারা কোরআনের প্রেম আর ভালোবাসা নিয়ে বসে রইছেন। এটা খুশ নসিব, আপনাদের ভাগ্য ভালো। আর আল্লাহ যাদেরকে ভাগ্য ভালো দেয়, যাদেরকে পছন্দ করে, মাকবুল, যাদের নাম আসমানি খাতায় উঠানো আছে, তারাই কোরআনের জন্য কবুল হয়। জোরে কোন ঠিক কিনা? না হয় এই এলাকায় মানুষ বুঝে আল্লাহ, এই আশেপাশের গ্রামগুলোতে বুঝি মানুষ নাই, আর এই গ্রামে কি মানুষ কি আর নাই? অল্প সংখ্যক মানুষ আপনারা বসা কেন? বুঝতে হবে বদনসিব, কপালে কুঠার, নিজের কপালে নিজের কুঠার বাইরে বসা আছে। কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, অথচ এই কোরআন শুনবার জন্য আবু জেহেল, উতবা, শাইবারাও নবীর তেলাওয়াত শুনবার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো। আবু জেহেল বাধা দিত, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া যাবে না। রাতের ঘটনা, আবু জেহেল একদিন কাজাইছে নবীর কোরআন শুনতো রাতের বেলায়, ভাবতেছে এখন তো গভীর রাত, সব মানুষ বুঝি ঘুমায় গেছে গা। এই সময়টায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একা বসে বসে কোরআন পড়ে, সুন্দর তেলাওয়াতের কোরআন, কবিতার মতো কোরআন, শেরের মতো কোরআন সুন্দর কইরা পড়ে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কত সুন্দর মিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى. কত সুন্দর মিল। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها. কত সুন্দর মিল। অসুস্থতা নিয়ে কথা বলতেছি, গলা নাই, তাই সুন্দর করে বলারও ক্ষমতা নাই। এত সুন্দর শের, এত সুন্দর কবিতা। আবু জেহেল ভাবে রাতের গভীরে সব মানুষ বুঝি ঘুমাইছে, আরে কোরআনের বিরোধিতা করলে কি হবে, কিন্তু এর তেলাওয়াত বড় মজা। আল্লাহু আকবার বলেন। এর তেলাওয়াতটা বড় মজা। যায়নি রাতের বেলায় চলে গেছে, একটু কোরআন শুনেছি, যায়া দেখি কাবা চত্বরের এক কোনায় লুকায়া আবু লাহাব কোরআন শুনে, আরেক কোনায় তাকায় দেখে উতবা দাঁড়াইছে।
আরেক কোনায় দাঁড়ায় দেখে সাইবা কোরআন শুনে। আবু জেহেল একবার মতি মতি পাল্লাই, এবার বলে কি রে তোরা কোরআন শুনবার জন্য কাবা চত্বরে? আপনি তো না, আমি তো করে নিবার লাগিয়েছি। নাউজুবিল্লাহ বলতেন না, আমি তো করে নিবার জন্য আসছি। তার মানে চুরে ধরা গেছে। সুরে সুরে আলী এক চুরে বিয়া করে আরেক সুরে হালি ধরা খায় লাইছে, কিন্তু কোরআন শুনবার জন্য কিন্তু কাবা চত্বরে রাতের গভীরে ঘুরছে। এই সেই কোরআন, যেই কোরআন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। সরওয়ারে দু আলম কখনো কখনো কোরআন তেলাওয়াত করছেন, তো এই কোরআনের আওয়াজ শুনে মানুষ মুসলমান হয়েছে। শুধু সরওয়ারে দু আলম না, নবীর সাহাবীরাও কখনো কখনো কোরআন পড়বার লাগছে। তো মাঠে ময়দানের মানুষগুলা ইমান নাই ভিতরে, কিন্তু কোরআনের আওয়াজ তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, লাভ দিয়া কালিমাতুশ শাহাদাত পড়ে নিছে। এই কোরআনের আওয়াজ শুনে কোরআনের চৌপাইতে হযরত উমর নবীরে মার খেয়ে গেছিল, সরওয়ারে দু আলমের মাথা নামাইবার গেছিল, কিন্তু মাথা নামাইতে যাইয়া নিজের বোন রে পাইছে কোরআন তেলাওয়াতে, নিজের ভগ্নিপতি সাইদ রে পাইছে, নিজের বোন ফাতেমা রে পাইছে। তাদেরকে মাইরে দিরা শেষ পর্যন্ত এই কোরআনের সোহবত নিয়ে সে মুসলমান হইছে। জোরে সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সোহবত, এটা কোরআনের সোহবত, এটা পড়তে বড় ভালো। এই জন্য নবীর সাহাবীরা রাতের বেলায় গভীর রজনী যখন গলে আসতো, দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতো। সরওয়ারে দু আলম রাতের বেলায় একবার এই কথাগুলা মন দিয়ে শুনবার চাই। এই কোরআন পড়লেও কিন্তু আল্লাহর রহমত নাজিল হয়, এই কোরআন শুনলেও আল্লাহর রহমত নাজিল হয়। যারা কোরআন পড়ে তাদের উপরও আল্লাহর রহমত, যারা কোরআন শুনে তাদের উপরও আল্লাহর রহমত। এই জন্য দুনিয়ার সব বিধানের বেলায় একরকম ফয়সালা, আর কোরআনের বেলায় আর একরকম ফয়সালা। স্কুলের বাংলা বই পড়লে এই কথা নাই যে বাংলা বইটা মনোযোগ দিয়া শুনো, কিন্তু কোরআন পড়লে রাসূল আল্লাহ তাআলা নিজে বলে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন পড়া হয়, আরে বাবা এ ভাই কোরআন পড়তে পারো না তাই বইলাই দূরে থাকবাই কেন? কোরআন যখন পড়া হয়, কোরআনের আওয়াজ যখন শুনো তাহলে মনোযোগ দিয়া শুনো, আবার চুপ থাকো। এই জন্য কোরআন পড়লে চুপ থাকা ওয়াজিব। ফয়সালা মালিকের, এটা শুনলেও রহমত নাজিল হয়। সরওয়ারে দু আলম রাতের গভীরে হাইটে যাইতেছেন, রাতের গভীরে সরওয়ারে দু আলম হাইটে যায়, দেখি আমার আবু বকর কি করে। গভীর রজনীতে যখন গাছের পাক পাকালিরা ঘুমায় গেছে, নদীর মৎস্যরা যখন মাথা ছাইড়া দিয়েছে, দুনিয়ার সব মানুষ যখন আরামের বিছানায় শুয়ে গেছে গা, দেখি রে আমার আবু বকর কি করে, কোনো ঘুমায়নি। কারণ আবু বকর যার ভিতরে হুবহু নবীর ফটোকপি পাওয়া গেছে। শুধুই নবুয়তি নাই, কিন্তু নবীর চেয়ে একটু অন্য কোন তুলনায় কম না, এমন একজন মানুষ আবু বকর। সরওয়ারে দু আলম জিন্দেগিতে মদ খায় নাই, আবু বকর জিন্দেগিতে মদ খায় নাই। সরওয়ারে দু আলম জিন্দেগিতে ফাহিশা কথা জবান দিয়ে তার মুখ দিয়ে বের হয় নাই, আবু বকরের জবান দিয়েও বের হয় নাই। জিনা বিবেচারের এমন কোন কার্যকলাপ নবী থেকে নাই, আবু বকর থেকেও নাই। সরওয়ারে দু আলম 63 বছর হায়াত পাইছে, আবু বকর 63 বছর হায়াত পাইছে। সরওয়ারে দু আলম প্রথমবার তার কাছে ওহী আসছে, তিনি নিজের সিনায় ওহী ধারণ করছে। আবু বকরের কাছে প্রথমবার ওহী গেছে, আল্লাহর রাসূল শুধু বলছে আমি নবী, কোরআন আছে মাইনে নিলাম। আল্লাহু আকবার। এমন একজন আবু বকর। সরওয়ারে দু আলমের উপর ওহী আসছে, আসমানে ওহী, যে সরওয়ার বাপ বেটার বাড়ি পাইছো, আরামে থাকছো, আর না যাও চলে মদিনায়। হযরতে উমর কাবা চত্বর ঘুরতেছে, জাতির পিতার পায়ের নমুনা দেইখা ইমানের মধ্যে ধাক্কা লাগছে। ডাক দে বলে সরওয়ার গো, এত সুন্দর
আমার বাবার পদচিহ্ন এত সুন্দর, আমার মনের চাহিদা আল্লাহ যদি এটাকে নামাজের স্থান বানায় দিত, সুবহানাল্লাহ বলেন। ওই কথাটা আল্লাহ তাআলা শুনে ফেলেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে পাঠাই দিছে, যা সরওয়ারে দু আলম নবীর কাছে যা, আমার উমরের কথা পছন্দ হইছে, যা আজকে থেকে যায় বল এই মাকামে ইব্রাহিম নামাজের জায়গা। আল্লাহ আয়াত বানায়া, কোরআনের আয়াত বানায়া নবীর কাছে পাঠাই দিছি, ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, যে যায় বলো এটা যেন তারা নামাজের স্থান হিসেবে গ্রহণ করে। এই জন্য কাবা চত্বর তাওয়াফ কইরা কেউ মানুষ কাবা চত্বর তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত নামাজ পড়তে হয়। কেউ যদি মাকামে ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে সরওয়ার বলে, আর ওই বান্দা যখন 2টা হাত তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়া বয়, এই মাকামে ইব্রাহিমের দোয়ায়ে আল্লাহ তাআলা তার জীবনের সব দোয়া কবুল করে আল্লাহ যা যা চাবে মাকামে ইব্রাহিমের পাশে ধরে যা চাবে ওইটাই আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহু আকবার বলেন। এই সেই উমর যাকে মেজাজ ওহী বলা হইতো, এক জায়গা না 2 জায়গা না 21 জায়গায় আল্লাহ কোরআন নাজিল করছে উমরের কথা মতো। আল্লাহু আকবার কর। তারপর উমরে বলছে এটা এমন এমন হোক, তো আল্লাহ তাআলা এটাকে আয়াত বানায়া সাজিয়া কোরআনে নাজিল করে দিয়েছে। এই সেই উমর সরওয়ারে দু আলম হাঁটতেছে, দেখি আমার উমরে কি করে, হাইটা হাইটা গভীর রজনীতে হাইটা হাইটা যাইতে যাইতে হযরত উমর নামাজে দাঁড়াইছে। আরে কিন্তু আবু বকরের মতন না, আবু বকর তো আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছিল, এমা উমরে কিন্তু আসতে না, জোরে জোরে ইমানি চেতনায় ইমানি ধাক্কায় কোরআনের আওয়াজ পড়তেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, আওয়াজ দিয়ে পড়তেছে। সরওয়ারে দু আলম চলে গেলে সকালবেলা ডাকছে আবু বকর, এ উমর ঘটনা ঘটছে। কি ঘটছে? আবু বকর গো, গভীর রজনীতে রাতের বেলায় আমি তোমার হাল খবরি নেওয়ার জন্য হাঁটতেছিলাম, দেখলাম তুমি তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া আমার মালিকের কোরআনের তেলাওয়াত পড়তেছো, কিন্তু আস্তে আস্তে পড়তেছো। তুমি কেন লেগে আস্তে আস্তে পড়লা? আস্তে পড়ার কোনো হিকমত? আবু বকর বলে, সরওয়ারে দু আলম গো, গভীর রজনীতে আপনার কত উম্মত যারা একটু পরেই সালাতুল ফজরের নামাজ আদায় করবার জন্য জাগ্রত হইবে, তাদের ঘুমের মধ্যে বিঘাত হবে, ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। তাই আমি আস্তে আস্তে কোরআন পড়তেছিলাম, তাদের কোনো ঘুমের কমতি না হয়। তাদের ঘুমের কমতি হইলে তারা তো আমাকে বদদুয়া দিবে, কোরআন পড়ে যেই সব নিব, বদদুয়া পায়া এমন গুনাহ লইয়া যাইব, পড়ে লাভ কি? আল্লাহু আকবার বলেন না। হযরত উমরকে ডাক দিয়ে বলে, উমর তাইলে আমি শুনবার চাই, উমর রে তুমি কেন লাইগা এত জোরে এত আওয়াজ দিয়া কোরআন পড়লা? হযরত উমর ডাক দিয়ে বলে, সরওয়ারে দু আলম গো, আমি জোরে জোরে কোরআন পড়ছি, এই জন্যই তো এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনারও কত কষ্ট হয়েছে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে সরওয়ারে দু আলম কাবা চত্বরে আপনার মাথা পাচ্ছে, আপনার মক্কার মানুষেরা কঙ্কর নিক্ষেপ কইরা হাত পা পাটায়া কত বিক্ষত করছে। আবু বকরের মাথা পাচ্ছে, আবু বকর অজ্ঞান হইছে, হাতিমে কাবায় পড়ে রইছে। আমি 40তম মুসলমান হইছে, আমি সবকিছু জানি। এই কোরআনের আহ্বান দিতে গিয়া সরওয়ারে দু আলম আপনার চোখের পানি, কত রাত চোখের পানি দিয়া এই মক্কার জমিন ভিজা গেছে গা। ও সরওয়ারে দু আলম, যে কোরআনের দাওয়াত দিতে গিয়া এত কষ্ট হইছে, এত শ্রম আর ত্যাগ দিতে গিয়ে আপনার স্বীকার করা লাগছে, ওই কোরআনের বাণীর আহ্বান পায় আমি যখন মুসলমান হইলাম গো, আর কোরআনের আওয়াজের ধাক্কাই তো আমি মুসলমান হয়েছিলাম। এই কোরআনের আওয়াজ আর ধাক্কাই যেমন কইরা আমি মুসলমান হইছি, এখনো
আমি যদি আস্তে আস্তে কোরআন পড়ি তাইলে আমি আমার ইমানের মজা পাই না, কিন্তু আমি যদি কোরআনের আওয়াজটা জোরে জোরে দিয়া মনে মনে না পড়া জোরে আওয়াজ দিয়া যদি তেলাওয়াত করি তাইলে আমি আমার ওই যে ঈমান গ্রহণ করার স্বাদ যেমন কইরা পাইছিলাম ওইটা যদি আমি আওয়াজ দিয়া পড়ি গো সরওয়ার, আমি আমার ওই ঈমানের স্বাদ তো কোনো দিলে পাই। আল্লাহু আকবার বলেন। আর শুধু তা না এই কোরআনের জন্য এত কষ্ট করলেন আপনার প্যারা প্যারা সাহাবী যারা মুসলমান হইছে এরা আরাম কইরা ঘুমায়া থাকবে কেন লাইগা? এই কোরআন পড়লে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, তাই এই রহমত আমি একা নিব কেন? তাই জোরে আওয়াজ দিয়া পড়ে দিলাম যাতে করে ওরা ঘুম থেকে উঠে যায়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আর ওই রহমতের ভান্ডার আমি শুধু উমর না, আল্লাহ যেন ওদেরকে দান করে। আল্লাহু আকবার বলেন। এটা সেই কোরআন, যেই কোরআন পড়লেও আল্লাহর রহমত, শুনলেও আল্লাহর রহমত। এই কারণে তো কোরআনের ফাজাইল রাসূল কয় মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে শুরু সরাইয়া পড়লে সব হইব, কোন হাদিসেও নাই, কোন কোরআন আয়াতেও নাই। আছে জোরে করে আছে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? শেষ করে দিমু? আমার কিন্তু কষ্ট হচ্ছে, এরপর দুই চারটা কথা আপনাদের সম্মুখে বলতেছি। এর উসিলা যদি আল্লাহ আমার উপর রহমত নাযিল করে, আমিন বলেন। শুরু সরাইয়া পড়া হাট্টি বা টিম টিম তারা মাথা পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এগুলো পড়া কোনো সব নাই। কিন্তু এইটা পড়া, এই কোরআন পড়া সব আছে। কেমন সব? যে একটা হরফ, একটা অক্ষর, কেউ যদি একটা অক্ষর পড়ে, একটা অক্ষর যদি পড়ে, আল্লাহ রাসূল বলেন একটা অক্ষরের বদলায় আল্লাহ তাআলা 10টা সব দান করে। একটা অক্ষর বলতে কোনটা? রাসূল বলে লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম সূরাতুল বাকারার আগে দেয়া হরফুল মুকাত্তাআত আছে, একসাথে পড়লে অল্প সময়ের ব্যাপার সেবার মনে কইরেন নাই তিনটা হরফ এক বাক্যে পড়া একটা হরফ পড়া হয়েছে। রাসূল বলে না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটুকু পড়ে আল্লাহ তাআলা 30টা সব দান করে। সুবহানাল্লাহ। এটা সেই কোরআন। আর এই কোরআন যদি গড়ে থাকে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারব। যেই ঘরে কোরআনই নাই এই ঘর ভিরান ভূমি, ভিরান ভূমি, ভিরান ভূমি। আজকে আপনি আমি তো কোরআন ঘরে রাখতে রাজি না। আজকে আপনার আমার ঘরের মধ্যে টিভি সিনেমা সুন্দর করে বড় আঙ্গিনা ঘেরানি বাছায়া কাপড় দিকে ঢেকে ঢুকে নিজের বউকে পর্দা দেই না, কিন্তু টিভি দ্বারা সুন্দর করে পর্দা দিয়ে সাজায় গুছিয়ে রাখে, ঠিক না? আর কোরআন যেটা ঘরে আছে ওইটাকে সুন্দর করে গিলাপ দিয়ে পেছাইয়া, এই যে এই এলাকার মুরব্বি হুজুর দিন ইসলাম হাবিব সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার কাছে হুজুর মাদ্রাসা নতুন একটা করছেন, নেন কোরআনটা পড়াই দিয়ে। করে কি করে না? করে কি করে না? একটু উদাহরণ দিলাম। অথচ কবি বলেন ওহ জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হো কর, ওহ জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হো কর, और तुम जलीलो कर हुए तारके कुरआन हो कोर। আগের যুগের মানুষেরা হিরো হয়ে গেছে কোরআন বহন কইরা, আর এই যুগের মানুষেরা জিরো হয়ে গেছে কোরআনকে পরিত্যাগ কইরা, ঠিক কিনা জোরে কর? ছোট সময় আমরা দেখতাম রাতের বেলা আমাদের মা চাচিরা কোরআনের তেলাওয়াত দিয়ে শুইতো, সকাল বেলায় সুবহে সাদিকে মক্তবে যাব তো মা চাচিদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম। এই যুগে কোন নাই, ওইটার দেখা যায় না। মা চাচিরা মরে গেছে, নব যুগের নব মানুষেরা জন্ম হইছে, আপনার আমার মেয়ে হইছে, আপনার আমার বউ হইয়া অন্য মহিলারা বাড়িতে চলে আসছে। ওরা রাতের বেলায় স্বামী বিদেশে আছে, আলহামদুলিল্লাহ ফ্রি হয়ে গেছে গা। রাতের বেলায় সারা রাত ইয়ারফোন লাগায়া কোরআন না পইরা নিজের বড় মোবাইলের গ্যালারিটা তাকায় তাকায় দেখি, ইয়ারফোন লাগায় ঘুমাই, ইয়ারফোন লাগায় ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। কোরআন পড়তে
সমাজে এটা দেখা যায় না। মুরব্বী বাবা যারা বসছেন, আমার চেয়ে আপনারা অবশ্যই এই ব্যাপারে বিজ্ঞ, আপনারা দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন। আগের মহিলারাও কোরআন পড়তো, বৃদ্ধ বাবাটাও কোরআন পড়তো। আমার নিজের চোখে দেখে আমি এমন কিছু মানুষ দেখছি কোরআন পড়তে পারে না, কিন্তু ঠেলায়া 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 ধাক্কায় ধাক্কায় কোরআন পড়তেছে। যুবক ভাই যারা বসছি, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না বইলা বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া লাগবে না, আপনি কোরআনের মহব্বত রাখেন। কোরআন যদি পড়তে পারেন না, শুধু কোরআনের মহব্বতটা নিয়ে সামনে ধরে রাখেন, সামনে ধরে রাখেন। একটা ঘটনা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না আপনারা? বড় বিশাল এক বুজুর্গ। উনি যেমন বড় মুহাদ্দিস, তেমন বড় মুফাসসির, তেমন বড় বুজুর্গ। এক নামেই যাকে চেনা হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক। ইবনে মুবারক বললে আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন আজওয়াদুন নাস, দান খয়রাতে তিনি ছিলেন সবচেয়ে অগ্রগামী। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় লম্বা ইবাদত তিনি করতেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় একবার ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন সরওয়ারে দু আলম তার মাতার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সরওয়ারে দু আলম নবী চলে আসছে। আরে নবী তো নবী যাই, নবীকে স্বপ্নে যদি কেউ একবার দেখে লয়, সরওয়ার বলে আমার ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার বলেন। নবীকে বাস্তব দেখলেও জাহান্নাম হারাম, স্বপ্নে যুগে দেখলেও জাহান্নাম হারাম। স্বপ্নে যুগে মাঝে মাঝে দেখবার দরকার আছে নাই? জরুর আছে। কার আছে? একটু হাত তুলেন, তাইলে প্রতি রাতে ঘুমানোর সময় কমাস কম 100 বার দরুদ পড়বেন ইনশাআল্লাহ। হাত না, বৃহস্পতিবার রাত আসলে 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। একদিন না একদিন আপনার নবী আপনার প্রেমে পড়ে যাবো গা, সাক্ষাৎ হয়ে যাবো গা, জান্নাত ওয়াজিব হয়ে চলে যাবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে নবী আসছে। নবী বলতেছে আব্দুল্লাহ ঘুমাইতেছো, ঘুম ভাঙো, যাও অমুক গ্রামের অমুক কিনারায় যায়, তো আমার একটা বান্দা মারা গেছে, তার কেউ নাই, তার সন্তান নাই, তার ভাই বেড়াদর বন্ধু বান্ধব কেউ নাই রে আব্দুল্লাহ। তার বিবিটা লাশটাকে কাফন পরাইয়া গোসল দেওয়া একা একা বসে আছে। যাও না, যাও না, নিজের হাতে আব্দুল্লাহ রে আমার এই প্যারা উম্মতটাকে তুমি যাই আল্লাহর জন্য তার একে কবরস্থ কইরা রেখে আসো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে উম্মত শুনো, নবী বইলা চলে গেছে, উদাও হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে আর দৌড়াইয়া চলে গেলাম আল্লাহর বান্দারে কাফন দাফন করাইয়া আবার জানাজা পড়াইয়া কবরস্থ করব। কবরের মধ্যে নিয়ে গেলাম গা। আল্লাহর এই প্যারা বান্দাকে যখন কবরে রাখবো, আমি তাকায়া দেখি আল্লাহর এই প্যারা বান্দার কবর থেকে মেশকে আবার সুগন্ধ বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি যে আমার নাকের মধ্যে স্পর্শ, যে তার কবর থেকে মেসকে আম্বরের সুগন্ধ চলে আসছে। আমি এটাকে তেমন কিছু মনে করলাম না, ভাবলাম আল্লাহ বুঝি তার প্রতি খুশি, তাই তার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিছে। আমি সুন্দর কইরা দাফন কইরা বাড়িতে চলে আসলাম। রাতের বেলায় ঘুমাইলাম, ঘুমের ঘরে এবার আবার স্বপ্নে দেখি ওই যে আল্লাহর বান্দাটা যাকে নাকি কবরস্থ গতকাল করলাম, ওইটা জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতের আরাম আয়েশ করতেছি। তাতেও কোনো আপত্তি না, তাতেও কোনো আপত্তি না। জান্নাতের ভিতরে ঢুকে গেছে আল্লাহর বান্দা। আল্লাহ যাকে চায় তাকে জান্নাত দিতে পারে, পারে কি পারে না? জোরে বল, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কাদেরে কুদরত তুদারি হর চেখাহি আকুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজাকুনি। ওই মালিক আল্লাহ এখনো আছে না নাই?
জান্নাতে আল্লাহ চাইলেই দিতে পারে, আশ্চর্যের কিছু না। আব্দুল্লাহ বলে আশ্চর্যের বিষয় হইল আমি তাকায় দেখি ওর নামে একটা জান্নাত লেখা, আমি আব্দুল্লাহর নামে আরেকটা জান্নাত লেখা। আমি তাকায় দেখি আমার জান্নাতের চেয়ে ওর জান্নাতটা বড়। আরো জোরে সুবহানাল্লাহ। গুনাহ হইবে সুবহানাল্লাহ। কে বলতেছে? আব্দুল্লাহ নিজে বলে আমার জান্নাতের চেয়ে তার জান্নাত বড়। আরে এই লোকে কেউ চিনে না, তার কোনো পরিচয় নাই। আব্দুল্লাহ তো আব্দুল্লাহ, যিনি হাজার হাজার তার ছাত্র আছে। তিনি যখন হাদিসের দর্শ দিতেন রাস্তার মধ্যে ছাত্রের অভাব হইতো না, ছাত্রের জায়গা নিত না। তিনি একজন ওয়াইজ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। একজন আওয়াম মানুষের জান্নাত তার জান্নাতের চেয়ে বড়। ঘুম ভেঙে গেছে, সকাল বেলায় দৌড়ে চলে গেছে, দেখি কোন আমল দিয়া তিনি আমি আব্দুল্লাহর চেয়ে বড় জান্নাত নিলেন গো। দৌড়াইয়া তার বিবির ঘরে দৌড়াইয়া দরজায় করাঘাত করছে, দরজা খুলছে, সালাম কালাম হইছে, বলতেছে বোন রে একটা খবর জানবার জন্য তোমার কাছে আসছে, বলো তো সত্য করে বলবাইনি? কহা অবশ্যই সত্য খবর বলবো, কারণ সত্য কথা বলা ইমানি সিফত, মিথ্যা কথা বলা মুনাফিকি খাসলাত। তো আব্দুল্লাহ বলে আমি বললাম বোন রে বলো না, আমি আবার আগে জানতে চাই, কেউ যদি তোমাকে বলে যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তোমার স্বামীকে আল্লাহ তাআলা খুশি হইয়া বড় একটা জান্নাত দিছে, তুমি বিশ্বাস করবানি? সুবহানাল্লাহ। তুমি বিশ্বাস করবানি? এইটা তো বড় আশ্চর্যের বিষয়, আব্দুল্লাহর চেয়ে আমার স্বামীকে আল্লাহ তাআলা বড় জান্নাত দিবে, এটা আশ্চর্যের বিষয়, তবে আমার আল্লাহ পারে। সুবহানাল্লাহ জোরে খান, আমার আল্লাহ পারে। কথাইলে সত্যি 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 তোমার স্বামীকে আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের জন্য যে জান্নাত বরাদ্দ করছে তার চেয়ে বড় একটি জান্নাত তোমার স্বামীকে আল্লাহ দিয়ে দিছে। তো এবার জানবার চাই, বলো না রে কোন কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিল? বিবিটা বলে আল্লাহর বান্দা গো, আমার জানা মতে আমার স্বামীর এত বড় কোনো আমল ছিল না যে বড় আমল দিয়া আমার স্বামী জান্নাতে যাইবে, আর যে বড় আমল দিয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত পাবে। তবে একটা মাত্র আমি আমল দেখছি, আমরা ছিলাম গরিব, খাবার খাওয়ার মতো অবস্থা নাই, নাই কোনো সন্তান। আমার স্বামী একা নিজের পরিবারের খরচ বহন করে সারাদিন বাজারে বৈশা বৈশা আগুনের পাশে বৈশা বৈশা হাপড়গিরি কইরা মানুষের লোহা পিটায়া, কাঁচি পিটায়া, কুদাল পিটায়া কিছু অর্থ উপার্জন করে, আর ওই টাকাটা নিয়া আমরা স্বামী স্ত্রী মিলশিল কইরা অল্প স্বল্প দিয়ে পরিবারের খরচটা চলে যায়। বড় ধরনের ইবাদত করবে এমন সুযোগ আমার স্বামীর নাই, সারাদিন হাপড়ের মধ্যে পইরা থাকে, রাতের বেলায় যখন চলে আসে আমি হাত পা সুন্দর কইরা গরম পানি দিয়া গোসল করাইয়া দিলে আমার স্বামী এশার নামাজ পড়তো, সালাতুল এশার নামাজ পড়িরা আমার স্বামীটা আবার লম্বা একটা কিছু ইবাদত করতো, তাসবিহ তাহাল্লাত জিক্র আজকার করতো, সর্বশেষে এই কোরআনটাকে হাতে নিত। কিন্তু আমার স্বামী উম্মি, আমার স্বামী মূর্খ, কোরআন পড়বে দূরের কথা, আলিফ বা তা সা পড়ার ক্ষমতা আমার স্বামীর নাই। কিন্তু এরপরও আমার স্বামী কোরআনকে হাতে নিয়া কখনো বুকে লাগাতো, কখনো মুখে লাগাতো, কখনো চুমুকাইতো, কখনো মাথায় রাখতো, আর কখনো কোরআনকে সামনে নিয়ে একটা বেনামি কান্নার রোল দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করত। কখনো কখনো কোরআনকে মেলায়া শুধু হাত নাড়াইতো, আঙ্গুল নাড়াইতো, পড়তে পারতো না, আঙ্গুল টানতো, আর কি যেন টুট দিয়া আস্তে আস্তে বলতো। তবে আশ্চর্যের বিষয় হইল আমার স্বামী তো ইবাদতে এত বড় সময় দিতে পারে না, কিন্তু এই অল্প সময় যখন তিনি কোরআন নিয়ে পড়তে বসতেন, পড়তেও পারতেন না, আঙ্গুল এদিক সেদিক ডানে বামে টানাটানি করতেন,
আর মালিককে এই কথাটা বলতেন আল্লাহ তাআলা, মূর্খ হইছি, কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না। তাই বইলে হাসরের দিনে কোরআন বিপক্ষে আমার দাঁড় করায়েন না। আল্লাহ তো বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনের ব্যাপারে স্বয়ং রাসূল কখনো বিপক্ষে সাক্ষ্য হইয়া বলবেন এরা কোরআনকে পরিত্যক্ত মনে করছে, কোরআনের মাহফিল হইছে, বসতে রাজি নাই, চলে গেছে গা, কোরআন শুনতে রাজি না, কোরআন পড়তেও রাজি না। ও আল্লাহর বান্দা, আমি দেখেছি আমার স্বামী কোরআন পড়তে পারে না, আঙ্গুল টানে আর বলে আল্লাহ কোরআনকে আমার বিপক্ষে দাঁড় করায়েন না, তোমার কোরআন পড়তে পারি না। তাই বইলে কি হইল, এই যে তোমার কোরআনের প্রতি আমার কিন্তু মহব্বত আর ভালোবাসা কম না, আমি পড়তে না পারলেও তোমার কোরআনকে চোখ দিয়া তাকায় তাকায় দেখি। ওরে আল্লাহর বান্দা, আমার স্বামী এই কথাগুলা বলতো আর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আমার স্বামীর কান্নার আওয়াজে কখনো কখনো আশেপাশের ঘরের মানুষেরা দৌড়াই আসতো। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বোন রে আর শুনতে হইব না, এই যে কোরআনের প্রতি মহব্বত আর কোরআনের প্রতি প্রীতি আর ভালোবাসা তোমার স্বামীর, এই কারণে আল্লাহ এই কোরআনের মহব্বতে তোমার স্বামীকে আল্লাহ জান্নাত দান করছে। আবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? এই কোরআনের সাথে মহব্বত যদি ওই বেচারায় কইরা যদি এত বড় জান্নাত নিতে পারে, আপনাকে আমাকে বুঝি কোরআনের মহব্বত দিয়ে জান্নাত দিতে পারে না? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তুলেন তো। সবার বিশ্বাস হয়? সবার বিশ্বাস? আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের এই হাতগুলোকে কোরআনের মহব্বতের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ এই কোরআনের মহব্বত দিয়া আপনিও আমাদেরকে জান্নাতবাসী বানায় দিন, সকলে বলে আমিন।